ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে মসজিদে আকসা একটি। মসজিদে আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থাপনা। আজকের ভিডিওতে আমরা জানব মসজিদে আকসা সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। মসজিদুল আকসা, যার অপর নাম হলো বাইতুল মুকাদ্দাস। মসজিদে আকসা অর্থ হলো দূরবর্তী মসজিদ। মসজিদে আকসা একক কোনো মসজিদ নয়, 5টি ভিন্ন ভিন্ন মসজিদের সমন্বয়ে গঠিত হয়েছে মসজিদে আকসা। মসজিদগুলো হলো যথাক্রমে মসজিদে মারওয়ানি, মসজিদে কিবলি, মসজিদুল করিম, মসজিদুল বোরাক, তুরফাতুস সাকার ইত্যাদি। মসজিদে আকসা মুসলিমদের প্রথম কিবলা হিসেবে ব্যবহার করা হতো। আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় এসেছিলেন এবং এখান থেকেই তিনি মেরাজে গমন করেছিলেন। এই পবিত্র স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল হজরত সুলাইমান আলাইহিস সালাম কর্তৃক। এরপর কোনো কারণবশত স্থাপনাটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম কর্তৃক এটি পুনর্নির্মাণ করা হয়। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নবী রাসূল দ্বারা এই স্থানটি দিন প্রচার এবং আল্লাহ তাআলার উপাসনার জন্য ব্যবহার হয়েছিল। ইতিহাস থেকে জানা যায় যে হারাম আল শরীফ বা মসজিদে আকসার দক্ষিণের কিছু দেয়াল জেবুসীয়দের দ্বারা নির্মিত, যারা খ্রিস্টপূর্ব 3000 বছর আগে বর্তমান অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অধিবাসী ছিল। মুসলিম ধর্মবিশ্বাস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণের দেয়ালের কোনো অংশে বোরাক বেঁধে রেখেছিলেন। 1890 সালে তৈরি করা হয় মসজিদে আকসার একটি নকশা, যাতে ইহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা দাবি করে এটি তাদের পবিত্র টেম্পল মাউন্ট। মসজিদে আকসা নামে যেটি অধিক পরিচিত সোনালী গম্বুজওয়ালা স্থাপনাটি, যা আসলে কুব্বাতা সাকারা, যাকে ইংরেজিতে বলা হয় ডোম অব দ্য রক। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ব্যতীত জেরুজালেমের একটি উপাসনালয় স্থাপন করেছিলেন এবং কাবাঘর নির্মাণের 40 বছর পর খ্রিস্টপূর্ব 2170 সালে এটিকে আরও বর্ধিত করেন। পরবর্তীতে যা বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত হয়। কাবাঘর হতে তুলনামূলক দূরে অবস্থিত হওয়ায় এটিকে তিনি মসজিদে আকসা বলেও উল্লেখ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাম এই মসজিদে ইবাদত করতেন, কিন্তু তিনিও তার পিতার মতো মসজিদে হারাম বা কাবাঘরে গিয়ে হজ পালন করতেন। পরবর্তীতে ইসহাক আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র স্থাপনাটি আরও বর্ধিত করেন। পরবর্তীতে প্রায় খ্রিস্টপূর্ব 1004 অব্দের দিকে সুলাইমান আলাইহিস সালাম এই উপাসনালয়টির সৌন্দর্য বৃদ্ধি করেন। এই কাজে তিনি জিনজাতিকে ব্যবহার করেছিলেন। এরপর বেবিলনের তৎকালীন সম্রাট দ্বিতীয় নেবুচাডনেজার সুলাইমান আলাইহিস সালামের তৈরি স্থাপনাগুলো ধ্বংস করে ফেলে। এরপর খ্রিস্টপূর্ব 208 অব্দের দিকে রাজা হেরোড গ্রেট এর সময়ে এই স্থাপনাটি বর্ধিত করা হয়। রাজা হেরোডের প্রকৌশলীরা একটি প্ল্যাটফর্মের উপর মসজিদটি নির্মাণ করেছিলেন, যেন বিভিন্ন স্থানগত সমস্যা কাটিয়ে উঠতে পারে। একসময় ধারণা করা হতো যে সম্রাট জাস্টিনিয়ানের সময়ে নির্মিত নিয়া চার্চ বর্তমান আকসা মসজিদের স্থানে অবস্থিত। তবে 1973 সালে ইহুদি পল্লীর দক্ষিণে এই চার্চের কিছু ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। বর্তমান যে স্থাপনাটি টিকে আছে তা উমাইয়া যুগে নির্মিত। উমাইয়া খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান মসজিদের স্থানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি সংস্কার সম্প্রসারণ করা হয়। এই সংস্কার শেষ হয় 705 সালে তার পুত্র খলিফা প্রথম ওয়ালিদের শাসনামলে। 746 সালে মসজিদটি একটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন আব্বাসি খলিফা আল মনসুর এটি পুনর্নির্মাণ করেন। পরে তার উত্তরসূরি আল মাহাদি এটি পুনর্নির্মাণ করেন। 1030 সালের দিকে আরেকটি ভূমিকম্পে মসজিদটি দুঃখজনকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তৎকালীন ফাতেমীয় খলিফা আলী আজ জাহির পুনরায় মসজিদটি নির্মাণ করেন। বিভিন্ন শাসকের শাসনামলে মসজিদটির বিভিন্ন অংশ যোগ করা হয়েছে, যেমন গম্বুজ, মিনার, আঙ্গিনা, মিম্বর এবং অতিরিক্ত কিছু অভ্যন্তরীণ স্থাপনা। 1099 সালের দিকে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নেয় এবং মসজিদটিকে একটি প্রাসাদ হিসেবে ব্যবহার শুরু করে।
এবং কুব্বাত আর সাখারাকে একটি গির্জা হিসেবে ব্যবহার শুরু করে। এরপর সুলতান সালাউদ্দিন পুনরায় জেরুজালেম দখল করে নেয় এবং মসজিদে আকসাকে পুনরায় মসজিদ হিসেবে ব্যবহার শুরু করে। আইয়ুবি, মামলুক, উসমানী, সুপ্রিম মুসলিম কাউন্সিল এবং জর্ডানের তত্ত্বাবধানে নানা সংস্কার সাধিত হয় এই মসজিদের। 1922 সালে 20 শতকের প্রথম সংস্কার সাধিত হয় এই মসজিদের। এই সংস্কারের মধ্যে ছিল মসজিদের প্রাচীন উমাইয়া ভিত্তিগুলো মজবুত করা, ভিতরের কলামগুলো মজবুত করা, নতুন বিম সংযুক্ত করা, একটি মঞ্চ নির্মাণ করা, আর্চ ও মূল গম্বুজের ভেতরের অংশ সংরক্ষণ করা, দক্ষিণের দেওয়ালগুলো পুনর্নির্মাণ এবং কেন্দ্রীয় সারির কাঠগুলোকে কংক্রিট দ্বারা রূপান্তর। এই সংস্কারের সময় প্লাস্টারে ঢাকা পড়ে যাওয়া ফাতিমীয় আমলের মোজাইক ফিরিয়ে আনা হয়। আর্চগুলো স্বর্ণ এবং সবুজ জিপসাম দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা হয়। কাঠের বিমগুলোকে পিতল দ্বারা প্রতিস্থাপন করা হয়। 1969 সালে 21শে আগস্ট অস্ট্রেলীয় পর্যটক ডেনিস মাইকেল রোহান কর্তৃক এই মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ব্যক্তি ওয়ার্ল্ড ওয়াইড চার্চ অব গড নামে এক এভেঞ্জেলিকান খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য ছিলেন। তার ধারণা ছিল যে মসজিদটি পুড়িয়ে ফেলার মাধ্যমে তিনি যীশু খ্রিস্টের আগমনকে ত্বরান্বিত করতে পারবেন এবং ইহুদিদের মন্দির তৈরির পথ সুগম করতে পারবেন। পরে তাকে একটি মানসিক হসপিটালে ভর্তি করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সেই বছরেই বারাতে মুসলিম দেশগুলোর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফারহাদ বিন আব্দুল আজিজ ছিলেন এর উদ্যোক্তা। এই অগ্নিকাণ্ডের ঘটনা ওআইসি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 1967 সালে 6 দিনের যুদ্ধ নামে খ্যাত যুদ্ধে মুসলিমরা পরাজিত হয়। এরপর ইসরায়েল ইসলামী ওয়াকফ ট্রাস্টের হাতে এই মসজিদের ভার প্রদান করে। তবে ইসরায়েলি বাহিনী মসজিদটির প্রাঙ্গণে টহল এবং তল্লাশি চালায়। এই মসজিদটির স্থাপত্য দৈর্ঘ্য হল 272 ফুট এবং প্রস্থ হল 184 ফুট। এর আবৃত স্থানের পরিমাপ হল 1,44,000 বর্গমিটার। এই মসজিদটি 2টি বড় এবং 10টি ছোট ছোট গম্বুজ আছে এবং মিনার আছে মোট 4টি। মিনারের উচ্চতা সর্বোচ্চ 37 মিটার বা 121 ফুট পর্যন্ত। এই মসজিদটি নির্মাণের ক্ষেত্রে উপকরণ হিসেবে ব্যবহার হয়েছে চুনাপাথর, স্বর্ণ, সীসা, সাদা মার্বেল পাথর, মোজাইক ইত্যাদি। এই মসজিদকে কেন্দ্র করে জায়ানবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েল মুসলিমদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে সবসময় লিপ্ত থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।